বুঝি দিদা তোমরা মোর উপর রাগ করনি। তোমরা ঘুম থেকে উঠে রেডি হতে হতে মু ফিরে আসিবি। মোর যে না গেলেই নয় দিদা। যেবে নিজে কানে শুনেছি মানুষটার বিপদের কথা, তখন কানে শোনার পরও না গিয়ে পারি কি করে কুহতো? এই গোটে মানুষ মোর জীবনে, সে মোর পাখরে যেতেই দূরে থাক, তবু মনে মনে মু সবু সময় তাঙ্কু মোর নিজের মানুষ বলেই ভাবি। তেমে তো জানো জগন্নাথ, এক তেমে জানো আর মু জানি। সে মতে স্ত্রীর আসন থেকে ছেড়ে ফেললেও মু তো তাকে স্বামীর আসন থেকে কোনোদিন সরিয়ে দিতে পারিবনি, কোনসি দিনও পারিবনি জগন্নাথ। তাঙ্কুর জন্যই মোর সিঁদুর পড়া, তার পায়ে মোর শাখা পড়া। আও একটু এগোলেই সূর্য মন্দির, তার গায়ে যে পাড়, সেই পাড় ধরে মাঝ সমুদ্র বরাবর এগিয়ে গিয়ে 3 বার ডুব দিয়ে ভাসাতে হবে ওই ফুল। ফুলটা ভাসতে ভাসতে দূরে চলে যাব, আর তার সাথে দূরে চলে যাব এই পৃথিবীতে মোর সবচেয়ে আপনজনের বিপদ। যেতে তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে হোটেলে ফিরিবাকু হব। তা না হলে ঘুম থেকে উঠে যদি দিদা কিংবা বাবুজি খোঁজ করে আর মতে খুঁজে না পায়, তাহলে বিপদের এক শেষ। তারপর আজই আমাদের একটু পরেই বেরোতে হবে। না, তার আগে আও গোটে বড় কাজ করিবাকু হব। শহরের ছেলেকে সই দিতে হবে যে তার বাহাঘরতে মোর কোনসি আপত্তি নেই। দিয়ে দেব শহরের ছেলে। আজি সমুদ্র বেলায় শেষেই যাক তোমার সাথে মোর যা কিছু বাঁধন সব্বু। কিন্তু তাহলেই কি সব শেষ হয়ে যায়? যেতে পারে কখনো? মোর মনের মধ্যে তার জন্য যে জায়গা খোদাই করা আছে, তাকে শেষ করে সাধ্য কার? ଶୁଣ ଓ ଝିଅକ ମୁଁ ଦତ ଦୂର ଚିନି ଓ ଝିଅ ଓ ସହରର ବାବୁର ପାଇଁ ସବୁ କିଛି କରିପାରିବି, ସବୁ କିଛି। ঝিওকে একবার আসতে দেয় রঘুবিদ্যা। যে ঝিও এত পাপ করেছে, পাপ করিবার পর জগন্নাথের সেবা ছাড়ি সে কি করেছে? সে বাহাঘর নিচ্ছে। বাহাঘর নিয়ে থামি যায়নি, সে আর কি করেছে? ঘর বাড়ি ছাড়ি নবী হয়েছে, নবী। তাকে আমরা বাঁচতে দেবনি। হ্যাঁ, ও ঝিও বাঁচি রইলে জগত পাপি উড়ি যাব। শোনো রঘুবীর দাদা, কত বড় বড় মনীষী তো নবী হুয়ে, সকলে কি মন্দ? তা তো নুহে না। কৌশি বইয়ে লেখা আছে যে নবী হলে এই পাপে ভরে যাবে। তুমি যে না বুঝলি সে নিয়ে কথা কইবনি। তুমি যে কার্য করিবার দিয়েছি সে কাম কর, না পারিলে করনি ছাড়ি চলি যা। তুমি ছাড়া আমি কাম করি পারিব? মু কি কইলি রঘুবীর দাদা, নুহে না। আসুচি আসুচি আসুচি। বড় ঠান্ডা পড়ুছি রঘুবীর ভাই, তাহলে আমি তো আগুন যা। শুনো শুনো শুনো, কোনমস্তি মায়া করিবনি, কোনসি মায়া করিবনি, গট্টা থর মায়া করিবনি। হ্যাঁ, পানির ভেতরে নিয়ে যাই গলা টিপি মারি ফেলিনি। বুঝি পারিছো? বুঝি পারিছো? হ্যাঁ বুঝি পারি। হ্যাঁ,
ଏବେ ଫାଙ୍କା ଅଛି ଏରপরে ଭିড় বেড়ে যাব। হ্যাঁ যাও যাও ମୁଁ ଆର ଦିকে ସବୁ କିଛି ଦେଖିକି ପାରିବି। যাও যাও চলো চলো এখন মনে একসাথে ওদিকে যাবো। যাও 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 চলো 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 চলো। সারা রাত কাল দু চোখের পাতা এক করতে পারিনি। ভোরের দিকে কখন যে তন্দ্রা এসে গেল, কিছুতেই সময় মতো ঘুম ভাঙল না। এতক্ষণ নিশ্চয়ই কাজল সমুদ্রে চলে এসেছে, বলেছিল তো ভোরবেলা আসবে। কাজল, তুমি জানলে না, আর কখনো জানতেও পারবে না যে তোমার কথা ভাবতে ভাবতেই আমার দিন কেটে রাত হয়, রাতের পর আবার ভোর। আমি জানি না কাজল, জীবন আমাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, যে ভবিষ্যতে আমার চারপাশে সবাই থাকবে কিন্তু তুমি থাকবে না। আমি তো এই নিদারুণ কথাটা ভাবতেই পারি না, অথচ আজ তাই সত্যি হতে চলেছে। একদিকে আসি, অন্যদিকে বাড়ির লোক, এই দুদিকের চাপে পৃষ্ঠ হয়ে যাচ্ছি আমি। অথচ আমার জীবনের এই কঠিন সময়টাতেই তুমি আমার হাত থেকে হাতটা সরিয়ে নিলে কাজল। আজ যদি তুমি আমাকে সাপোর্ট দিতে, তাহলে কি একবারের জন্যেও ভাবতে হতো আমার বাধা তোমার আমার মাঝে, তা সে যত কঠিনই হোক, ঠিক আমি উপেক্ষা করতে পারতাম, ঠিক আমি অগ্রাহ্য করতে পারতাম, কিন্তু তুমি তো তা করলে না কাজল। আমাকে ভুল বুঝে কিংবা সব জেনে শুনেই শুধু আমার কাছ থেকে চলে যাবে বলে চলে গেছো, তুমি চলে গেছো। এখানেই তো আসার কথা ছিল। কাজল কি এসে ফিরে গেছে? না না, তা কিছুতেই সম্ভব নয়। অন্তত আমাকে মুক্তি দেওয়ার জন্য সে অপেক্ষা করবে এখানে। বাবা, কত করে বড় বৌদিকে কইলুম, বড় বৌদি, বড় বৌদি চলো সমুদ্রটা একটু দেখে আসি। কিছুতেই আসলো নি গো বাবা, কিছুতেই আসলো নি। আসলিনি তো আসলিনি, বেরিয়ে গেল। হ্যাঁ, নিজেই সমুদ্র দেখতে পেলিনি, ঠকে মরলি। আমলো যা। আর উমিতা কি ঘুম ঘুমোচ্ছে বাবা, মনে হচ্ছে জম্মের ঘুম ঘুমিয়ে নিচ্ছে, সারা জীবন ধরে খালি ঘুমিয়েই যা। হ্যাঁ রাঙা পিসি, আমি কিন্তু তুমি জেদ করলে বললে এখানে এসেছি, তা বলে কিন্তু তুমি ভেবো না সারাক্ষণ এখানেই থাকবো। বাড়ি ফিরতে হবে, বেশিক্ষণ থাকতে পারবো না। চলো। চুপ কর দেখিনি। রাঙা পিসি, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে কি করবি লো? হ্যাঁ, নিজের সঙ্গে নিজের বাচ্চাকে তো টাকা গুজে নিয়ে এসছিস। একে আমার মতো আমার বাচ্চা যে কোথায় গেল কে জানে বাবা। ফোনে একটু কথাও বলছে না, ওর মুখ মিনছে, তার কি হয়েছে?